আজ আমরা ভ্রমণ করব স্থল বন্দর থেকে সমুদ্র বন্দর পর্যন্ত, অর্থাৎ বেনাপোল স্থল বন্দর থেকে মোংলা সমুদ্র বন্দর পর্যন্ত। আর এ যাত্রায় আমাদের সফর সঙ্গী সদ্য চালু হওয়া মোংলা কমিউটার ট্রেন। আর এ ভ্রমণের মূল উদ্দেশ্য থাকবে খুলনার ফুলতলা থেকে বাগেরহাট জেলার মোংলা পর্যন্ত যে নতুন রেল লাইনটি চালু হয়েছে সেটি বরাবর, সাথে খুলনা মোংলা অঞ্চলের ঘেরভেড়ি ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। তবে চলুন শুরু করি আজ নতুন রেল লাইন ও তার নতুন ট্রেনে ভ্রমণ। ফাইনালি কোন একটা রেলওয়ে স্টেশনে এসে নামতে পারলাম। সামনে এখনো অর্ধেকের বেশি লোক উঠতে পারেনি, পড়ে যাবে ওখান থেকে। ট্রেনটা আবার থামছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি বেনাপোল রেলওয়ে স্টেশন, বেনাপোল বর্ডার, বা যেটাকে বলা হয় বেনাপোল স্থলবন্দর, যেখান দিয়ে মূলত ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করা হয় কলকাতার দিক বা অন্যান্য দিকে যাওয়ার জন্য। এই বেনাপোল বর্ডার খুবই নামকরা একটি স্থলবন্দর। বাংলাদেশের সবথেকে বড় স্থলবন্দর হচ্ছে এই বেনাপোল। আর আমি দাঁড়িয়ে আছি সেই বেনাপোল রেলওয়ে স্টেশনে। আর আজকে আমার যাত্রা এই বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে মোংলা রেলওয়ে স্টেশন পর্যন্ত। আর আজকে আমার এই যাত্রার প্রধান উদ্দেশ্য হচ্ছে খুলনার ফুলতলা জংশন থেকে নতুন যে লাইনটি হয়েছে মোংলা পর্যন্ত, সেই রেল লাইনটি ভ্রমণ করা, সাথে আপনাদেরও উপভোগ করানো নতুন এই রেল লাইনটি। আর আজকে আমার এই যাত্রায় সফর সঙ্গী মোংলা কমিউটার ট্রেন, যার কোড নাম্বার 95 এবং 96, যেটি এই বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা সকাল 9টা 15 মিনিটে। এখন বাজে 8টা 32। ট্রেন এখনো আসেনি, ট্রেন আসবে হয়তো একটু পরেই। ট্রেনটি আসবে খুলনা থেকে এসে সে আধা ঘন্টার মতো রেস্ট নিয়ে আবার যাত্রা শুরু করবে মোংলার দিকে। যাই হোক, এই বেনাপোল থেকে মোংলা রেলওয়ে স্টেশনের দূরত্ব 138 কিলোমিটার, আর তার সময় লাগবে 3 ঘন্টা 20 মিনিট। এখন দেখা যাক ট্রেন কখন আসে আর কখন পৌঁছায়, আর কখন এই বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে এই মোংলা কমিউটার কখন যাত্রা শুরু করে সেটি দেখার বিষয়। আর এই যাত্রাপথে সে কভার করবে মোট 138 কিলোমিটার পথ। আর এই 138 কিলোমিটার পথের মধ্যে সে যাত্রা বিরতি দিবে 9 জায়গায়। আমরা চেষ্টা করব প্রত্যেকটি যাত্রা বিরতি আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার জন্য। যে 9 জায়গায় এই মোংলা কমিউটার ট্রেন যাত্রা বিরতি দিবে সেগুলো হচ্ছে নাভারণ, ঝিকরগাছা, যশোর, সিঙ্গিয়া, নোয়াপাড়া, ফুলতলা, মোহাম্মদনগর, কাটাখালী, চুলকাঠি বাজার, এবং সর্বশেষ পর্যায়ে সে তার গন্তব্যে যে পৌঁছাবে মোংলা রেলওয়ে স্টেশনে। আর ট্রেন তো এখন আসে নাই, ট্রেন আসলে একটু ঘুরিয়ে দেখাবো। ট্রেনটি কিন্তু ব্রডগেজ ট্রেন, সেক্ষেত্রে তার কাছ থেকে আমরা স্পিড আশাই করতে পারি 70 থেকে 75 বা তার বেশি। এখন দেখা যাক কতটা স্পিড সে তুলতে পারে, সেটা আমরা অবশ্যই দেখব। তো চলুন আপনারা আমার সঙ্গে ভ্রমণ করুন আজকে এই বেনাপোল স্থল বন্দর থেকে মোংলা সমুদ্র বন্দর পর্যন্ত। আরেকটি বিষয়, আজকের এই প্রচেষ্টা, আজকের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন আজকে আমরা ভ্রমণ করি বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে মোংলা রেলওয়ে স্টেশন পর্যন্ত মোংলা কমিউটার ট্রেনের মাধ্যমে, আর উপভোগ করি এই রেলপথের দুপাশের সৌন্দর্য। চলুন। এটি আমাদের আজকের ভ্রমণ সঙ্গী মোংলা কমিউটার ট্রেন, যার কোড নাম্বার 95 এবং 96, যেটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি যাত্রীবাহী ট্রেন, যেটি প্রথম চালু হয় 2024 সালের 1 জুন। এই ট্রেনটি মোংলা বেনাপোল মোংলা রেলপথে চলাচল করে। এই ট্রেনটি আগে বেতনা কমিউটার 2 এবং 3 নামে খুলনা বেনাপোল খুলনা রুটে চলাচল করত। আমাদের আজকের লোকো, এবং যেটি হচ্ছে BED 30। BED 30 মোংলা কমিউটার ট্রেনের সিট ব্যবস্থাগুলো একটু দেখায়। সেটি হচ্ছে এরকম, একদিকে 2 জন আর এদিকে হচ্ছে 3 জন। আর উপরে যে ফ্যানের ব্যবস্থা আছে, 2 দিকে মালামাল রাখার র্যাক আছে অনেকগুলা। এটা যেহেতু ব্রডগেজ, এই কারণে একদিকে 3 জন আর এদিকে হচ্ছে 2 জন বসবে। আর এখানে টোটাল লোকজন বসবে 107 জন। এখানে এই হলো অবস্থা। আর এখানে
টয়লেটও আছে। এই মূলত টয়লেটের অবস্থা। 9:15 ছাড়ার কথা থাকলেও ছাড়লো 9:21। এই হচ্ছে অবস্থা বেনাপোল রেলওয়ে স্টেশনের। সবাই বিদায় জানাচ্ছে লোকজন। ওটাই তো বেনাপোল এক্সপ্রেস। এটা বেনাপোল এক্সপ্রেস। এই যে এখন মাত্র বেনাপোল এক্সপ্রেস ঢুকলো। ঢাকা থেকে আসলো বেনাপোল এক্সপ্রেস। তো ওইদিকে নামাবে লোকজন। আর এই হচ্ছে বেনাপোল রেলওয়ে স্টেশনের অবস্থা। ট্রেন আবার থেমে গেল কিছুক্ষণ। যাই হোক, অবশেষে ছেড়ে দিল বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে। আর এই যে আমাদের সঙ্গে অনেকগুলো ছোট ভাইরা আছে। ছোট ভাইরা কোন পর্যন্ত যাবা তোমরা? যশোর না? যাক, চলো তাহলে যশোর পর্যন্ত যাওয়া যাক একসঙ্গে, নাকি? আর এই বেনাপোল রেলওয়ে স্টেশনকে বাই বাই দিলাম আমরা। বেনাপোল লেখাটা কই? এই যে বেনাপোল। নাভারন রেলওয়ে স্টেশন। 35-14 মিনিট লাগলো এখানে আসতে। এটি নাভারন রেলওয়ে স্টেশন। আর এখানে আসতে আমাদের প্রায় 14 মিনিটের মতো সময় লাগলো। আর বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে এই নাভারন রেলওয়ে স্টেশনের দূরত্ব 10 কিলোমিটার। তো চলুন, সামনে হচ্ছে ঝিকরগাছা রেলওয়ে স্টেশন, ওখানে যেই দেখা হবে। চলুন। আর এখান থেকেও কিন্তু অনেক লোকজন উঠতেছে ট্রেনের মধ্যে, দেখা যাচ্ছে। ছেড়ে দিল নাভারন রেলওয়ে স্টেশন থেকে। খুবই সিম্পল একটা রেলওয়ে স্টেশন নাভারন। এটা আগে অনেক ছোট ছিল রেলওয়ে স্টেশনটা, নিচু ছিল, এখন নতুন করে বানানো হলো। বিশাল কার দিছে ট্রেন, বিশাল কার। কপোতাক্ষ আর এই যে ঝিকরগাছা রেলওয়ে স্টেশন সামনেই, একেবারে নদীর সাথে। ঝিকরগাছা রেলওয়ে স্টেশন পৌঁছে গেলাম। ঝিকরগাছা রেলওয়ে স্টেশন। আর ঝিকরগাছা রেলওয়ে স্টেশন হচ্ছে যশোর জেলার মধ্যেই। আর এখানে আসতে আমাদের সময় লাগলো 34 মিনিট। বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে এই ঝিকরগাছা রেলওয়ে স্টেশনের দূরত্ব 22 কিলোমিটার। তো চলুন, সামনে যশোর জাংশন, সেখানে যে আবার কথা হবে। এখান থেকেও বেশ অনেক লোকজন উঠছে। এই যে লোকজনের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। লোকাল ট্রেন তো প্রচণ্ড ভিড়। দরজায় যেহেতু দাঁড়ানো যাচ্ছে না, আবার স্টেশনেও নামা যাচ্ছে না। দেখি কোথায় যে একটু ফ্রি হওয়া যায়। ভিতরেও সেই পরিমাণ লোক, চরমভাবে। দেখুন পিছে কি অবস্থা। আর এই যে সামনে একেবারে দরজায় যে দাঁড়ানোই যাচ্ছে না। আর এটার ভিতরের অবস্থা এরকম। এই হচ্ছে ঝিকরগাছা রেলওয়ে স্টেশন। এই হচ্ছে প্রবেশ পথ। ঝিকরগাছা।
আচ্ছা, একটা ইনফরমেশন দিই, এটা হচ্ছে বেনাপোল থেকে মোংলা পর্যন্ত এই মোংলা কমিউটার ট্রেনের ভাড়া 85 টাকা, আর দূরত্ব হচ্ছে 138 কিলোমিটার। ওভারঅল ওই পার কিলোমিটার পরে 62 পয়সা করে। তো এটা একটা খুব ভালো ডিল। যেখানে বাসে 2.5 টাকার উপরে পার কিলোমিটার, সেখানে মোংলা কমিউটার ট্রেনে পড়ছে 62 পয়সা করে। খুবই ভালো, যার কারণে অনেক ভিড় এবং অনেক সাশ্রয়। এই বেনাপোল থেকে মোংলা পর্যন্ত ট্রেনে যাওয়া খুব সাশ্রয়। আপনারা সবাই এটা ট্রাই করবেন বেনাপোল থেকে মোংলায় যাওয়ার জন্য। এটা কি চিত্রা? হ্যাঁ, ঢাকা ট্রেন না, চিত্রা এক্সপ্রেস। এই লাইনটা পোড়াদা ঈশ্বরদী, পোড়াদা এবং ঈশ্বরদী থেকে। কি অবস্থা? এই লাইনটা এলো পোড়াদা ঈশ্বরদী, এই দিক থেকে এলো এই লাইনটা, এসে যশোর জংশনে মিলল। আর আমরা তো এলাম বেনাপোল থেকে, আর এখান থেকে আবার চলে যাবে খুলনার দিকে। এ কারণেই মূলত যশোর জংশন। এই যে আমাদের ট্রেন সাপের মতো বাঁক নিয়ে ঢুকতেছে লুপ লাইনে। 10টা 24, সময় লাগলো 1 ঘন্টা 3 মিনিট। পৌঁছে গেলাম যশোর জংশনে। আর যশোর জংশন তো যশোর জেলার মধ্যেই, বা যশোর জেলা শহরের যে রেলওয়ে স্টেশন সেটি হচ্ছে এটি। আর এখানে আসতে আমাদের প্রায় ওই 1 ঘন্টার মতো সময় লাগলো। বেনাপোল থেকে এই যশোর জংশনের দূরত্ব 35 কিলোমিটার, খুব বেশি দূর না। 35 কিলোমিটার আসতে আমাদের 1 ঘন্টা টাইম লাগলো। তো চলুন সামনের দিকে আমরা যেতে থাকি। এটা হচ্ছে পুরাতন বিল্ডিং, ব্রিটিশদের আমলে তৈরি করা যে বিল্ডিং, এটা হচ্ছে সেগুলো। যশোর জংশন। বিশাল কাজ, রূপদিয়া। এখানে আমাদের ট্রেন থামবে না। রূপদিয়া রেলওয়ে স্টেশন। এই যে লাইনটা চলে গেল, এই লাইনটাই মূলত চলে গেল পদ্মবিল, নড়াইল, ভাঙা হয়ে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকাতে। এটা মোটামুটি কমপ্লিট, আর কিছুদিন পরে চালু হয়ে যাবে। বেনাপোল এক্সপ্রেস এটা দিয়ে চলাচল করবে তখন। আর এই লাইনটা মূলত এলো পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে এলো, ঢাকা থেকে পদ্মা সেতু, নড়াইল, পদ্মবিল হয়ে এলো এই সিঙ্গিয়া জংশনে এসে মিলিত হলো এই লাইনটা। আর এদিক চলে যাচ্ছে খুলনার দিকে। সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস কিছুদিন পর এদিক থেকে চলাচল করবে এটা দিয়ে। সিঙ্গিয়া জংশন। এখনো এখানে নাম লেখা হয়নি। সুপারম্যান ট্রেনের আগে চলে যায়। দশটা 53। যাই হোক, 1 ঘন্টা 32 মিনিট সময় নিয়ে আমরা পৌঁছে গেলাম সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন বা সিঙ্গিয়া জংশন। আর এই সিঙ্গিয়া জংশন বা রেলওয়ে স্টেশনটা পড়ছে যশোর জেলার মধ্যে। বেনাপোল থেকে এই সিঙ্গিয়া রেলওয়ে জংশনের দূরত্ব 48 কিলোমিটার। তো চলুন, সামনে নোয়াপাড়া রেলওয়ে স্টেশন, ওখানে আমাদের যাত্রা বিরতি আছে।
নোয়াপাড়ার মধ্যে ঢুকে পড়েছি। এটা একটা শিল্প অঞ্চল এলাকা, আর নোয়াপাড়া হচ্ছে ভৈরব নদীর তীরে। এই যে ভৈরব নদী, ওই দিকটায়, এই যে ভৈরব নদীটা, এই যে ভৈরব নদী। খুব বড় ধরনের একটা শিল্প অঞ্চল এটি। এখন বাজে 11:11, অর্থাৎ 11টা 11। এই যে নোয়াপাড়া। এটা নোয়াপাড়া রেলওয়ে স্টেশন, আর নোয়াপাড়া রেলওয়ে স্টেশন পড়ছে যশোরের মধ্যে, এরপরে খুলনা জেলা শুরু হয়ে যাবে। তো আমাদের প্রায় এখানে আসতে সময় লাগলো বেনাপোল থেকে 1 ঘন্টা 50 মিনিট, আর বেনাপোল থেকে এই নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের দূরত্ব 58 কিলোমিটার। তো চলুন, সামনে ফুলতলা জংশন, সেখান থেকে আবার আমরা ডানে মোড় নিয়ে চলে যাব মোংলার দিকে। প্রচুর লোকজন, প্রচুর। এখান থেকে পার হয়ে গেটে যাওয়া সম্ভব না, নামতেও পারতেছি না, নেমে যে একটু স্টেশনটা দেখাবো সেটাও সম্ভব হচ্ছে না। তবে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনটা আমার অনেক ভিডিওতে আছে, বিশেষ করে আন্তনগর ট্রেনগুলোর ভিডিওতে আপনারা এই নোয়াপাড়া রেলওয়ে স্টেশন দেখতে পাবেন। চলো, সামনে এই ফুলতলা জংশন, আর ওখানে ওই যে একটা লোকাল বা কমিউটার ট্রেন দাঁড়িয়ে আছে। এই যে ফুলতলা। এগারোটা 41, এটা ফুলতলা জংশন। আর এখানে 60-14 লোক নিয়ে দাঁড়িয়ে আছে একটি খুলনা চাঁপাইনবাবগঞ্জ। এটার কোনো একটা মেল ট্রেন খুব সম্ভবত, এটা আমি ভালো করে পড়তে পারছি না ওই দূর থেকে। কি ভাই, যাবেন না? ওটা তো যা হোক, আমরা ফুলতলা জংশনে এসে পৌঁছালাম 2 ঘন্টা 20 মিনিট সময় নিয়ে। আর বেনাপোল থেকে এই ফুলতলা জংশনের দূরত্ব 66 কিলোমিটার। মোটামুটি বলা যায় আমরা হাফ চলে আসছি। আর এই ফুলতলা জংশন থেকে আর হাফ পথ আছে, 70 থেকে 71 কিলোমিটার পথ মোংলাতে। তো সেক্ষেত্রে হয়তো আমাদের আরও 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। এখন দেখি কয়টা বাজে, তখন হয়তো আমাদের 1:30 বা 2টার মতো বাজতে পারে। এখন দেখি কত সময় লাগে। এটা হচ্ছে নকশিকাতা মহানন্দা, ঢাকা খুলনা চাঁপাইনবাবগঞ্জ খুলনা নকশিকাতা মহানন্দা এক্সপ্রেস এটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এই ছেড়ে দিল ফুলতলা থেকে। ফুলতলা জংশন, এই যে এই লাইনটা চলে গেল খুলনার দিকে, আর আমরা এখন এইদিকে যাচ্ছি মোংলার দিকে। আমরা মূলত এখন নতুন যে রেল লাইন, এটার মধ্যে ঢুকে পড়েছি। এই ফুলবাড়িয়া জংশন থেকে মোংলা পর্যন্ত যে নতুন রেল লাইনটা হয়েছে সেটার মধ্যে আমরা এখন আছি। ঘেরভেড়ি এলাকা, পরিবেশটা বেশ ভালোই লাগবে। মদনার খাল, এটা খুলনা ইউনিভার্সিটি। দূরে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এটাই মোহাম্মদনগর। ফাইনালি কোন একটা রেলওয়ে স্টেশনে এসে নামতে পারলাম, সেটা হচ্ছে এই মোহাম্মদনগর রেলওয়ে স্টেশন। এটা পড়ছে খুলনার ভিতরে, খুলনার যে 0 পয়েন্ট খুব কাছে এখান থেকে, এই 5 টাকা বা 10 টাকার অটো ভাড়া। আর এখানে আসতে আমাদের সময় লাগলো প্রায় 2 ঘন্টা 44 মিনিটের মতো। আর বেনাপোল থেকে এই মোহাম্মদনগর রেলওয়ে স্টেশনের দূরত্ব 91 কিলোমিটার। আর এখান থেকেও বেশ অনেক লোক উঠতেছে।
মোহাম্মদনগর রেলওয়ে স্টেশন, এটা হচ্ছে এক্সিট। মোহাম্মদনগর রেলওয়ে স্টেশন। সামনে পড়বে রূপসা নদী এবং রূপসা সেতু, ওইটা আমরা দেখব। খুলনা আমরা এখন পার করে বাগেরহাটের দিকে যাচ্ছি আর কি। ওই যে আমাদের লোগো সামনে দেখা যাচ্ছে, 1 2 3 4 5 6 6টা কোচ এটাতে। ময়ূর নদী, ওয়াও দারুণ না? রেল ভ্যান আর রেল ভ্যান, ওই যে ভাই ভিডিও করতেছে। আরো আরেকটা মোবাইল দেখা যাচ্ছে সামনে। এই রেল সেতু ভায়াডাক সহ মূল সেতু 6 কিলোমিটারের মতো লম্বা। মূল সেতুতে এখন আসে নাই, আমরা এখন ভায়াডাকের মধ্যে আছি। এই সামনে থেকে মূল সেতু শুরু হবে। মূল সেতু 1 কিলোমিটারের মতো, দুই দিকে 2.5 কিলোমিটারের মতো, এই মোট 6 কিলোমিটারের মতো। এই যে সামনে রূপসা নদী দেখা যাচ্ছে। আর রেল ভ্যানদের অবস্থা একটু দেখুন। এই রূপসা সেতু, এটা হচ্ছে খানজাহান আলী সেতু, যেটার উপর দিয়ে সড়ক সেতু আর কি ওটা। এই যে মূল সেতুতে ঢুকে পড়লাম। অনেকগুলো মোবাইল বের হয়েছে এখন, অনেকগুলা। মূল সেতু শেষ। প্রচুর নারিকেল গাছ, প্রচুর নারিকেলের জন্য বিখ্যাত এই এলাকা। এই যে আমাদের ট্রেন বাকিছে ভায়াডাকের উপরে। পোলাপানের মাথার জন্য কিছু দেখতে পাইতেছি না। বাড়ি বসে চলো, যে ট্রেন আছে আপনি বাড়িতে বেড়ে বেড়ে চলে। কাটাখালী রেলওয়ে স্টেশন। যাই হোক, প্রায় 3 ঘন্টা সময় নিয়ে আমরা বেনাপোল থেকে পৌঁছে গেলাম এই কাটাখালী রেলওয়ে স্টেশন। আর বেনাপোল থেকে এই কাটাখালী রেলওয়ে স্টেশনের দূরত্ব একেবারে কাটায় 100 কিলোমিটার বা 102 কিলোমিটারের মতো এমন। আর এখান থেকে মোংলা 36 কিলোমিটারের মতো পথ। আর এই কাটাখালী রেলওয়ে স্টেশনটা পড়ছে বাগেরহাট জেলার মধ্যে। এখান থেকে প্রচুর পরিমাণে লোক উঠছে, কিছু লোক নামছে, তার থেকে অনেক অনেক গুণ বেশি লোক উঠছে। সদ্য চালু হওয়া এই রেল লাইন।
এর আগে এই লোকগুলো সব বাসে যেত, এখন যেতেছে ট্রেনে। বাসের অবস্থা শেষ। তো যাও, ভালো হয়েছে, অল্প টাকায় অনেক দূরে যাওয়া যায়। এখান থেকে মোংলা হয়তো 20 টাকায় যাওয়া যায়। তো যাও, চলুন আমরা সামনের দিকে যেতে থাকি। 3 ঘন্টা তো হয়ে গেল, আর দেখি কতক্ষণ লাগে। সামনে এখনো অর্ধেকের বেশি লোক উঠতে পারেনি, পড়ে যাবে, ওরা পড়ে যাবে ওখান থেকে। ট্রেনটা আবার থামছে, ওই ঠেলে ঠেলে ঢুকাইতেছে ওর মধ্যে। এই জোর করে উঠো না। আবার থেমে গেল ট্রেন, লোকজন উঠাচ্ছে, এবার আবার টানতেছে। পড়ে যায় কিনা আল্লাহ জানে। এই যে এই লোকজন উঠতে পারেনি। উঠতে পারলেন না আপনারা? অনেক লোকজন উঠতে পারলো না। হ্যাঁ, আস্তে, এতে হাত দিও না গায়ে, একটু দূরে থাকো, পড়ে যাবা। এই যে ভাইরা উঠতে পারলো না অনেকেই। এই পিছের দিকে আসে, সাবধানে ওঠেন। হ্যাঁ 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 হ্যাঁ, সাবধানে। বহু লোক উঠতে পারেনি, বহু লোক, অন্তত 100-র উপরে। 100-র উপরে লোক উঠতে পারেনি। টাটা দাও, টাটা, ভালো থাকো। এই যে কাটাখালি, টাটা। প্রচুর লোক উঠলো, প্রচুর লোকজন। আমাদের ট্রেন এখন হয়ে গেছে ছোটখাটো একটা ওভেনের মতো। ভয়ঙ্কর গরম এইদিকে, জানলা দিয়ে মুখ টুক বের করে রাখলে একটু বাতাস লেগে শরীরটা ঠান্ডা হচ্ছে। ভয়াবহ অবস্থা। আর যে মানুষ সব ঝুলে ঝুলে যাচ্ছে। বাড়ি যদি এক কান খায় তাহলে মোটামুটি সোজা উপরে চলে যাবে। Agro-farm. চুলকাঠি বাজার রেলওয়ে স্টেশন। এখানেও হাজার হাজার মানুষ। পৌঁছে গেলাম চুলকাঠি বাজার রেলওয়ে স্টেশন। প্রচুর লোক উঠতেছে এখানে, প্রচুর লোক, নামতে দিচ্ছে না লোকজনকে। আর এই চুলকাঠি বাজার রেলওয়ে স্টেশনটা পড়ছে বাগেরহাট জেলার মধ্যে। 3 ঘন্টা 19 মিনিটের মতো সময় লাগলো আমাদের এই চুলকাঠি বাজার আসতে বেনাপোল থেকে। আর বেনাপোল থেকে এই চুলকাঠি বাজার রেলওয়ে স্টেশনের দূরত্ব 105 কিলোমিটার, অর্থাৎ এখন আমাদের 33 কিলোমিটারের মতো যেতে হবে। বাকি 33 কিলোমিটারের মধ্যে কোনো যাত্রা বিরতি নেই। চলুন, আর দেখুন কি অবস্থা, মানুষ ঠেসাঠাসি করে কিভাবে উঠতেছে। ওই যে এখানেও একই অবস্থা, বহু লোক উঠতে পারলো না, ব্যাগ ট্যাগ সব ফেলানো। উঠতে পারলেন না? উঠতে পারলেন না? অবস্থা খুবই খারাপ, বহু লোকজন উঠতে পারলো না। এই ভাজাপাতিওয়ালা লোকটা খুব চেষ্টা করতেছে ওঠার জন্য, কিন্তু পারতেছে না। আরে বাবারে, কত মানুষ এখানে! আরে মানুষ আর মানুষ। এই চাচা বস্তা রাস্তা নিয়ে রেখে দিল, উঠতে পারলো না। ভাই কাঁঠালালা ভাই উঠতে পারলো না। চুলকাঠি বাজার রেলওয়ে স্টেশন।
ভাগা রেলওয়ে স্টেশন, ভাগা। এটা কিন্তু হাওড়া এলাকা না, ঘের এলাকা। খাল বিশাল কাঠ। সব এক একটা সিলিন্ডার মানে একদম বোমা, ছোটখাটো বোমা বানায় রাখছে এখানে। রেলওয়ে স্টেশন এই যে সব মাছের ক্ষেত। বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি। আচ্ছা চরম বৃষ্টি শুরু হয়ে গেছে, চরম বৃষ্টি। অবশেষে 4 ঘন্টা সময় নিয়ে 138 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম মোংলা রেলওয়ে স্টেশনে। তবে দুঃখের বিষয়, প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে এই মোংলা রেলওয়ে স্টেশনে নামতে পারলাম না। শুধু আমরা নয়, মনে হয় পুরা ট্রেন থেকে কোনো যাত্রী নামতে পারেনি, যা আমাদের কোচের ভিতর দেখলে বোঝা যায়। বাধ্য হয়ে আমরা সবাই আবার ফেরত আসার জন্য প্রস্তুতি নিলাম, তবে যার যার সিট থেকে কেউ নড়লাম না। সবাই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ফিরে আসছি যার যার বাড়ির দিকে। যাই হোক, আজকের এই ভ্রমণ সম্পর্কে যদি বলতে হয় তবে খুবই চমৎকার ছিল ভ্রমণ। অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, বিনিময় হয়েছে সুখ দুঃখ, সব মিলে ভালোই হয়েছে আজকের এই ট্রিপটি। শুধু মোংলা রেলওয়ে স্টেশনে নামাটাই বাকি ছিল। তবে সর্বোপরি আজকের এই প্রচেষ্টা, আজকের এই পরিশ্রমটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ।